আজকে আমরা এমন একটা হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে কথা বলবো যেটা খুব পরিচিত, ক্যামোমিলা। বিশেষ করে যখন বাচ্চাদের খিটখিটে মেজাজ চরমে ওঠে তখন এর কথা ভাবা হয়। চলুন গভীরে গিয়ে দেখি বিষয়টা আসলে কি। আচ্ছা, কখনো কি এমন পরিস্থিতি হয়েছে যে একটা বাচ্চাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না? সে শুধু কাঁদছে আর কাঁদছে, যাই দিন না কেন কিছুতেই খুশি হচ্ছে না। খুবই চেনা একটা ছবি, তাই না? এই খিটখিটে ভাবটা ঠিক কেমন হয় সেটা একটু দেখি। দেখুন, একদম ছোটখাটো বিষয়ই হয়তো রেগে আগুন হয়ে গেল। ব্যথা তো এক ফোঁটাও সহ্য করতে পারে না। আবার বায়না করবে কোলে ওঠার জন্য, কিন্তু কোলে নিলেও সেই অস্বস্তিটা কাটে না। আর যদি মনের মতো কিছু না হয় তাহলে তো কথাই নেই, হাতের কাছে যা পাবে ছুঁড়ে ফেলে দেবে। তো এই রকম একটা কঠিন পরিস্থিতিতে সমাধানটা কি? এখানেই আসে ক্যামোমিলার কথা। এটা আসলে একটা হোমিওপ্যাথিক প্রতিকার, যা জার্মান ক্যামোমাইল ফুল থেকে তৈরি হয়। আর এর ব্যবহারটা হয় ঠিক এই রকম: চরম খিটখিটে ভাব, অতিরিক্ত সংবেদনশীলতা আর ব্যথার মতো কিছু নির্দিষ্ট ক্ষেত্রে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে এর মানসিক দিকটা একটু বোঝার চেষ্টা করি, কারণ ক্যামোমিলার ক্ষেত্রে মানসিক লক্ষণগুলো বোঝাটাই হচ্ছে আসল চাবিকাঠি। ক্যামোমিলার সবচেয়ে অদ্ভুত আর চেনার মতো বিষয় হল এর স্ববিরোধী আচরণ। মানে, এই এক মুহূর্ত দেখবেন হয়তো শিশুটা একদম শান্ত, চুপচাপ, আবার পরের মুহূর্তেই সে প্রচণ্ড রেগে গিয়ে অস্থির হয়ে উঠল। ধরুন, কোনো একটা জিনিসের জন্য খুব বায়না করছে, কিন্তু যেই না জিনিসটা ওরা হাতে দেওয়া হলো, অমনি সেটা ছুঁড়ে ফেলে দিল। এই যে একটা চরম অস্থিরতা আর খামখেয়ালিপনা, এটাই কিন্তু একটা বড় লক্ষণ। শুধু রাগ নয়, এর সাথে আরও কিছু মানসিক লক্ষণ জড়িয়ে থাকে। যেমন প্রচণ্ড অস্থিরতা, এক জায়গায় স্থির থাকতেই পারে না। ব্যথার প্রতি সহনশীলতা প্রায় শূন্যের কোঠায়। অধৈর্য তো বটেই, আর সারাক্ষণ কিছু না কিছু চাইতেই থাকে। সাথে অবিরাম ঘ্যানঘ্যান করা আর রাগের মাথায় কোনো কথা না শোনার মতো আচরণ তো আছেই। এতক্ষণ তো মানসিক দিকগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এই যে মানসিক অবস্থা, এটা শরীরে কি ভাবে প্রভাব ফেলে। কারণ এখানে মন আর শরীর কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। ক্যামোমিলার সবচেয়ে পরিচিত ব্যবহারগুলোর একটা হলো দাঁত ওঠার সময়কার সমস্যা। এই সময়টায় বাচ্চারা যে কী পরিমাণ কষ্ট পায় আর খিরখিটে হয়ে ওঠে, তখন প্রায় এই প্রতিকারের কথা ভাবা হয়। তবে এটা কিন্তু সাধারণ দাঁত ওঠার অস্বস্তির মতো নয়। এখানকার লক্ষণগুলো অনেক বেশি তীব্র। যেমন ব্যথাটা এমন পর্যায়ে যায় যে সেটা প্রায় অসহনীয় মনে হয়, আর তার জেরে বাচ্চাটা একটানা কাঁদে, চিৎকার করে, আর রাতের পর রাত ঘুম হয় না। সারাক্ষণ শুধু কোলে থাকতে চাইবে, কিন্তু তাতেও শান্তি পাবে। দাঁত ওঠার সমস্যা তো গেল, এর পাশাপাশি পেটের গুরুতর সমস্যা, যেমন ধরুন শুল বেদনা বা ডায়রিয়া, সেটাও ক্যামোমিলের একটা বড় ক্ষেত্র। আর এই হজমের সমস্যারও কিছু বিশেষত্ব আছে। যেমন ধরুন, গ্যাসের সাথে খুব তীব্র পেট ব্যথা হয়, এতটাই যে ব্যথার চোটে বাচ্চাটা পিঠটাকে ধনুকের মতো বাঁকিয়ে ফেলে। বিশেষ করে দাঁত ওঠার সময় ডায়রিয়া হতে দেখা যায়। আর খাওয়ানোর সময় তো কথাই নেই, সে এক চরম বিরক্তি আর খিটখিটে ভাব। হোমিওপ্যাথিতে মোডালিটি বলে একটা খুব জরুরি বিষয় আছে। এর মানে হল ঠিক কোন পরিস্থিতিতে লক্ষণগুলো বাড়ে আর কোন পরিস্থিতিতে কমে। চলুন ক্যামোমিলার ক্ষেত্রে এটা কেমন হয় দেখে নেওয়া যাক। এটা বোঝা খুব জরুরি যে শিশুটা কখন একটু আরাম পায় আর কখন ওর কষ্টটা বেড়ে যায়। যেমন ওকে কোলে নিলে বা একটু শান্ত পরিবেশে রাখলে হয়তো সাময়িকভাবে একটু ভালো বোধ করে, কিন্তু উল্টো দিকে ব্যথা বাড়লে বা হঠাৎ গরম বা ঠান্ডার মধ্যে গেলে অবস্থা আরও খারাপ হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি, তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। প্রথম কেসটা দেখুন, একটা ৮ মাসের বাচ্চার। সমস্যাটা ছিল দাঁত ওঠার সময়কার ভীষণ কান্না, হঠাৎ করে রেগে যাওয়া আর একদম ঘুম না হওয়া। যখন সঠিক লক্ষণ মিলিয়ে প্রতিকার দেওয়া হলো, দেখা গেল ৪-৫ দিনের মধ্যেই ওর অস্থিরতা আর কান্না অনেকটাই কমে গেছে। আরেকটা উদাহরণ দেখি। এটা একটা ২ বছরের বাচ্চার, যার ডায়রিয়া হয়েছিল। তবে শুধু ডায়রিয়া নয়, এর সাথে ছিল প্রচণ্ড রাগ, ব্যথায় পিঠ বেঁকিয়ে ফেলা আর কিছুই খেতে না চাওয়া। এখানেও কিন্তু মানসিক লক্ষণগুলো একই ছিল। প্রতিকার দেওয়ার পর কি হলো? ওর ব্যথা কমল, ও শান্ত হলো, আর আস্তে আস্তে খাওয়ার ইচ্ছেও ফিরে এলো। তো পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন সবচেয়ে জরুরি বিষয়গুলো এক জায়গায় করে দেখি। ক্যামোমিলার পুরো ছবিটাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে এই ৪টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, রাগ, যা সামান্য কারণেই চরমে ওঠে। দ্বিতীয়ত, ব্যথা, যা অসুস্থতার তুলনায় অনেক বেশি, প্রায় অসহনীয়। তৃতীয়ত, অস্থিরতা, এক মুহূর্ত স্থির থাকতে না পারা। আর চতুর্থত, স্ববিরোধী আচরণ, অর্থাৎ যা চাইছে তা পেলেই
আবার ছুঁড়ে ফেলে দেওয়া। এই চারটিই হল এর মূল ভিত্তি। আর সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। হোমিওপ্যাথিতে প্রতিকার তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন মানসিক আর শারীরিক লক্ষণগুলো একেবারে মিলে যায়। শুধু একটা বা দুটো লক্ষণ দেখে নয়, পুরো ছবিটা মিলতে হবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন কোনো বাচ্চা এরকম চরম আচরণ করে, সেটাকে কি আমরা শুধু ওর বদমেজাজ বলে উড়িয়ে দেব, নাকি এর পেছনে কোনো গভীর বার্তা লুকিয়ে আছে যা আমাদের বোঝার চেষ্টা করা উচিত?